কেমন করে দর্শন করেছিলেন? আগেকার দিনে সনাতন রাজা হোসেন শাহ রাজবাড়িতে তিনি কর্মচারী করতেন, কর্মচারী হিসেবে ছিলেন। রাজা হোসেন শাহ বাড়িতে তিনি কর্মচারী হিসেবে ছিলেন, কিন্তু সনাতনের বাবা সদা সর্বক্ষণ ভক্তি ছিল, কৃষ্ণ প্রীতি প্রেম ছিল, সদা সর্বক্ষণ সনাতন মুখে কৃষ্ণ নাম করতেন। সারাদিন ধরে ওই রাজগৃহে তিনি কর্ম করতেন, কিন্তু কর্মের মধ্যে দিয়ে প্রভুর নাম গুণাগান করতেন। দেখে সনাতন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা গৌর বলে যেন নয়নতলে ভেসে যেত। আমার ভগবান বাবা যোগীর হৃদয়েও থাকে না, বৈকুণ্ঠেও থাকে না, থাকে কোথায়? ভক্তের হৃদ মন্দির। হৃদ মন্দিরটা কোথায়? এই হৃদ মন্দির। এই মন্দিরটাকে যদি বাবা আমরা পরিষ্কার না করতে পারি, তাহলে বাবা সেই মন্দিরে কখনো আমার ভগবান সত্য থাকে না। সেই মন্দিরটাকে আগে পবিত্র করতে হয়। পবিত্র করলে কি হয় বাবা? এই দেহটা শুদ্ধ হয়। জগতে সংসার করলাম, ভালো মন্দ খালাম, ভালো শ্বাস প্রসাদ করলাম, কিন্তু দান করলাম এমন দেবের দুর্লভ জনক পেলাম, এমন দেহ পেলাম, সে থাকে কোথায়? কোনদিন তার সন্ধান আমরা দিলাম না। সেই কৃষ্ণ বলে, সেই গৌর বলে এই প্রাণ আমাদের কোনদিন কাটছে না। আমাদের করতে ভুল হবে, আমার কথাই বলে, আমার তো কাটতো না। তাই তো বাবা একবার যে হারিয়েছে, হারানোর ব্যথাটা সে বোঝে, যার হারাই নাই সে কি কখনো বোঝে? এহ জগতে যার পিতা হারিয়েছে, মাতা হারিয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, পুত্র হারিয়েছে, বাবা তারাই তো হারানোর ব্যথাটা বোঝে। কিন্তু যদি চাইতো বড় কষ্ট, তারা একবার জেনেছে, বুঝেছে কৃষ্ণ হেন ধন, কৃষ্ণ হেন বস্তুটাকে যারা রক্ষা করতে পেরেছে, এই জগতে বাবা তারাই বোঝে। যেদিন বাবা সেই কৃষ্ণ সত্তা বস্তু দেহ থেকে চলে যায়, একমাত্র জগতে তারাই বোঝে, হে গোবিন্দ তোমার সঙ্গ হতে আমি বঞ্চিত হলাম, তোমার চরণ হতে আমি দূরে চলে গেলাম। বড় স্বাদ ছিল, বড় আশা ছিল তোমার সঙ্গ পাবো বলে, তোমার চরণ পাবো বলে, কিন্তু আমার কর্মদোষে কামের কবলে পড়ে হে গোবিন্দ আমি তোমাকে হারাবো না। এই হারানোর ব্যথা বোঝে কারা? একমাত্র আমার সাধু
ভগবান বললেন ভক্তি তার কৃষ্ণ তার, ভক্তি না থাকলে বাবা কৃষ্ণ দেখিলেই কি বা হয়। ভক্তি তার কৃষ্ণ তার সর্বশাস্ত্র বলে ভক্তিতেই জীবের মুক্তি বাবা। তাই তো হরিব হরিব, তাই তো ভগবান বললেন আমি তো বৈকুণ্ঠে থাকি না, যদি হৃদয়ে থাকি না, আমি থাকি কোথাও এই জগতে আমার যারা শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত, আমি ভক্তির হৃদয়ে আমি সদা সর্বক্ষণ বাস করি। এ জগতে যদি কোনো ভক্ত হাদর হাদর বলে কাঁদিতে পারে, কাঁদিতে গৌর হরি তুমি মিলে আমার জগতে একমাত্র তুমি আমার সর্ব। তাই তো গৌর হরি গৌর বলে তারা প্রাণ সপেছে, কেঁদে কেঁদে নয়ন জলে ভক্তের চরণ ধলায় লুটিয়ে পড়তে পারে। আমার ভগবান কি বাবা সেখানে না এসে থাকতে পারে? তাই তো ভক্ত সনাতনের বদনেতে কৃষ্ণ নাম দিবা নিশি করে, কর্ম করে হাতে, মুখে করে নাম, আর নয়ন জলে ভেসে যায়